এই যে আমার নেতার সম্বলিত আগের ছবি পিছনটা দেখেন, আন্দোলনের পিছনে এটা এই যে তারেক জিয়ার ছবি, আন্দোলনের ছবি, সেই আন্দোলনের ছবি। জি, হ্যাঁ ঠিক আছে। এটা আমার নেতা আমাদের কুমিল্লা গণসমাবেশের ছবি। এখনো এই স্মৃতিগুলো আমাদের এই তৃণমূলের কৃষকরা, তৃণমূলের নেতৃবৃন্দরা এখনো রেখে দিয়েছে। আবারও আজকে তাদেরকে নতুন করে আবার ফাউন্ডেশনের গেঞ্জি দিয়েছে। আজকে ফাউন্ডেশনের মাধ্যমে আবার এই ধান কাটা শুরু হয়েছে। তো আবার আজকেও যেহেতু আপনার আগে একটা স্মৃতি, আমার মহাসমাবেশের একটা স্মৃতি আপনি এখনো রাখছেন, ধন্যবাদ আপনাকে। তো এখন আপনাকে আরেকটি নতুন গেঞ্জি, এটা খুলেন, এটা পরেন। এটা আমার নেতার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে আজকে এখানে আমরা ধান কাটা শুরু করেছি সকাল থেকেই, এবং সবার মাঝে পানি, জুস আমরা এগুলো বিতরণ করছি। কুমিল্লা জেলা কৃষক দল আসলে শক্তিশালী কৃষক দল। কুমিল্লা জেলা কৃষক দলের কনভেনার মুস্তফা জামান এবং আমাদের যিনি সদস্য সচিব প্রিয় মামুন যারা আছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে ইতিমধ্যে কুমিল্লা জেলায় 101টি সম্মেলন তারা শেষ করছে। তাদেরকে আমি সাবেক সদস্য সচিব হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই। সেভাবে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক দল অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত। মিজান কনভেনার, আমাদের সম্রাট সদস্য সচিব, আবার ইতিমধ্যে তারা আমাদের প্রিয় মিজান সাবেক চেয়ারম্যান সভাপতি হয়েছেন, এবং আমাদের এই সম্রাট জিএস ছিল বদিউল আলম ডিগ্রি কলেজে, সে এখন আবার সেক্রেটারি হয়েছেন, এবং বুড়িচঙ্গে তো সাদেক ভাই তিনি সভাপতি হয়েছেন, এবং আমাদের খালেক মেম্বার বুড়িচঙ্গের উনি আপনার সেক্রেটারি হয়েছেন। তারা নেতৃত্বে আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়া কৃষক দল অত্যন্ত শক্তিশালী। এইভাবে আমি প্রত্যেকটি ইউনিটে আমরা অনেকটা যতটুকু চেষ্টা করেছি একটু টিম করা দেওয়ার জন্য। আজকে সরজমিনে আমি এখানে আসছি। আর বিশেষ করে এই জমির মালিককে, আচ্ছা আপনি আসেন, সামনে আসেন। এই জমিটা কতটুকু? 13 শতক জায়গা এটা না? তো আমাদের মোটামুটি তো আপনার আইসা তো দেখলাম 3-4 শতক আপনার কাট হয়েছে, 8-9 শতক মোটামুটি আমাদের আজকে। অবশ্যই জসিমউদ্দিন ফাউন্ডেশনের ছাত্র যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করছে, আমার জমিন যেটা ছিল এটা দাইয়া দিছে, তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং আবার আপনাদের যে লেবারের কি অবস্থা? লেবারের অবস্থা, মনির অবস্থা খুব ক্রাইসিস। আমরা মনি পাইতেছি না, এখানে আপনার বৃষ্টির কারণে কাদা, মেশিনটা ধান দিতে পারি না, খুব কষ্ট করতেছি আমরা। এমনকি গতকালকে কি বৃষ্টি হয়েছে? জি, গতকালকে বৃষ্টি হয়েছে, ধানটা নিতে খুব সমস্যা হইতেছে, কষ্ট হইতেছে। আচ্ছা যাক, আপনার এই দিক দিয়ে কোনো টেনশন করেন না। ইনশাল্লাহ ধান নেওয়া পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পর্যন্ত হয়তো আমি আজকে আবার ব্রাহ্মণপাড়া চলে যাবো, অন্য ইউনিটে যাইতে পারি। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে, আমার ব্রাহ্মণপাড়ায় এই এখানের এই যে তৃণমূল সবাই কিন্তু দলের সাথে সম্পৃক্ত। কেউ এখানে ছাত্র দল করে, কেউ যুব দল করে, কেউ বিএনপি করে, তারা আজকে কিন্তু এখানে আসছে। তো তোমার যদি যে কোনো রকম সহযোগিতা লাগে নাজির, তো তোমার নাম কি? নাজির। তো তোমাদের তারা সহযোগিতা, ঠিক আছে? এই শুধু এইটা না, ধান এটা শেষ পর্যন্ত এখানের এই ধান কাটার ধারাবাহিকতার যাতে ঠিক থাকে, ঠিক আছে? তো ইনশাল্লাহ। তো আজকে এখন আবার ওই যে জোহরের নামাজের আজানও হয়ে গেছে। আমাদের এই যে ইমাম সাহেব কই, আমাদের এই মসজিদের, বাগড়া মসজিদের যিনি এই যে উনি হচ্ছেন ইমাম সাহেব, উনিও আজকে ধান কাটাতে শরীক হয়েছে। ওনার মুয়াজ্জেম সাহেব আজকে আজান দিয়েছে। এখন যেহেতু আজানের সময় হচ্ছে, সবাই আবার নামাজে যাবে। তো আজকের মতো এখানেই আমরা মানে এই আজকের ধান কাটার আজকের দিনের জন্য আমরা সমাপ্তি করলাম। আর আমার নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান এই নির্দেশ দিয়েছে। আমার প্রিয় নেতা 1978 সনে এই দলের যিনি আমাদের এই দল তৈরি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে প্রিয় মানুষ ছিল কৃষক। আপনারা দেখেছেন খাল কাটা থেকে শুরু করে আপনার সমস্ত কৃষকদের পাশে উনি ছিল। সারা বাংলাদেশের কৃষকের প্রাণের মানুষ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তারই উত্তরসূরি হিসাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানচিত্রে একটি নাম, তিনি হচ্ছে তারেক রহমান। এবং ওনার নাম শুনে সবাই যার যার লেভেলে ধান কাটা উৎসবে সবাই তার নির্দেশে আমরা সব যার যার ইউনিটে আমরা যাচ্ছি, এবং আমার নেতার জন্য দোয়া করবেন। আর আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের আগামী সোমবার দিন, রোববার দিন বিকালবেলা আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী দীর্ঘ 4 মাস লন্ডনের ছেলের সাথে, বৌমাদের সাথে, নাতিনদের সাথে সেখানে সুস্থতা হয়েই উনি আগামী সোমবার দিন দেশে যাবেন, এবং ঢাকা এয়ারপোর্টে ওনাকে বরণ করার জন্য আমি মনে করি লাখ লাখ লোকের সেখানে সমাগম হবেন। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিনী জনাব জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কুকুর, শর্মিলা আপারা সহ তারাই আমার শাশুড়িকে নিয়ে আসছে। আমরা কি যে ওনার
উনি যাতে সুস্থ থাকে বাংলাদেশে এসে, দুই বৌমা ওনার সাথে থাকবে, আমরা দোয়া করছি। এবং ইনশাল্লাহ এই জাতীয়তাবাদী শক্তি আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন না হওয়া পর্যন্ত সাধারণ আপামর জনগণ আমরা তারেক রহমানের নির্দেশে যে কোনো আন্দোলন সংগ্রামে আরেকটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। আজকে এখানে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে। এই, এই দাঁড়া। এই চালা না চালা না তোর সামনে আমাদের একটা স্টিল ছবি নিছি। হ্যাঁ নিচে 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 ও আপনার সুন্দর আছে। আর তুই এটা ধর, এই ল্যাপটা ধর, ল্যাপটা ধর, ল্যাপটা ধরস না তুই, এই ল্যাপটা ধর। কষ্ট করছে ওরা। দাঁড়ান